২৩ বছর পর বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। জনসমাবেশ সফল করতে নগরীর বেলস পার্কে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং সেই সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জানাবেন, যেহেতু বরিশালে যাচ্ছেন তারেক রহমান, সেখানকার জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, নেতাকর্মীদের আগমন কেমন দেখছেন, জানাবেন আমাদের। 2 দশক পরে বরিশালে আসছে তারেক রহমান এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে বরিশাল জুড়ে একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় কিন্তু দফায় দফায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছে এবং তারা কিন্তু তাদের নেতাকে বরণ করে নিতে কিন্তু নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। শুধু বিএনপি বা অঙ্গ সংগঠনগুলোই নয়, আমরা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও তার আগমনকে কেন্দ্র করে আমরা কিন্তু নানা ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনেছি, সাধারণ মানুষের মুখ থেকে। আপনি দেখছেন যে বরিশাল বেলস পার্কের যে এই মঞ্চ এই মুহূর্তে আপনি যে দেখছেন, এখানেই কিন্তু আগামীকাল তারেক রহমান আসবে এবং তার দুপুর 12টার দিকে তার কিন্তু এই মঞ্চেই ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং একেবারে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে মঞ্চ কিন্তু একেবারে তৈরি, এখন আর অল্প কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কিন্তু দ্রুত সম্পূর্ণ হবে বলে কিন্তু জানিয়েছে যারা সংশ্লিষ্ট আছে তারা। তবে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উৎসব কাজ করছে, কারণ আমরা গতকাল বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে বরিশালের যে সকল উন্নয়নের যে বিষয়গুলো আছে সেগুলোতে তারেক রহমান দৃষ্টি দিবে বলে কিন্তু তারা আশায় বুক বেঁধে আছে। পাশাপাশি তার যে প্রতিশ্রুতি এই বরিশালবাসীর জন্য, সেগুলো তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি বাস্তবায়ন করবে বলেও কিন্তু আশাবাদী এই বরিশালের মানুষ। এর মধ্যে বরিশালে যেন শিল্প কলকারখানা গড়ে ওঠে, বেকারত্বের সমস্যা যেন দূর হয়, এরকম বিষয়গুলোও কিন্তু উঠে আসছে। এদিকে আমরা কথা বলেছিলাম বিএনপির নেতা কর্মীদের সাথে, তারা যেটা জানিয়েছে যে বরিশাল বিভাগের যে 21টি আসন আছে, এই 21টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা সহ যারা নেতা কর্মী আছে তারা কিন্তু এই জনসমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু উপস্থিত থাকবেন এবং বরিশালে কয়েক লাখ নেতা কর্মীরা আসলে সমাগম ঘটবে বলে কিন্তু তারা আশা করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ।